ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের রায়মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 4-এর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে ফিট অন ফিট থেকে। বলছে এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। 1953 যে ব্রিটিশ অভিযাত্রী দল মাউন্ট এভারেস্টে গিয়েছিল তার অংশ ছিল এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। কলোনেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন। কলোনেল জন হান্ট এই অভিযানটির নেতৃত্ব দিয়েছিলেন। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল। হান্ট একদল লোক বেছেছিলেন, অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার, যারা ছিল অভিজ্ঞ পাহাড়ে চড়ুয়া আর কি। ক্লাইম্বার্স মানে পর্বতারোহী, অভিজ্ঞ পর্বতারোহী। এডমন্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। এডমন্ড হিলারি ছিলেন নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী। অ্যান্ড তেনজিং নোরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া। তেনজিং নোরগে ছিলেন ভারতীয় শেরপা। ওয়ার অ্যামং দ্য 11 চুজেন ক্লাইম্বার, যে 11 জন পর্বতারোহীকে বাছাই করেছিল হান্ট, তাদের মধ্যে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগেও অংশ ছিলেন, মানে এদের মধ্যে আর কি নাম ছিল। আফটার মান্থস অফ প্ল্যানিং, বেশ কয়েক মাস আর কি প্ল্যান করবার পরে, দ্য টিম বিগ্যান টু ক্লাইম্ব, তারা পাহাড়ে চড়তে শুরু করে। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন, অভিযানের সমস্ত পর্বতারোহীদের মধ্যে অনলি 4 would get a chance to make an attempt to reach the summit, কেবলমাত্র 4 জনই চূড়ায় পৌঁছানোর সুযোগ পায়। হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 টিম অফ ক্লাইম্বার্স, তো এই 4 জনকে নিয়ে দলনেতা হান্ট 2টি দল গঠন করেন। তো এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। Hunt selected a team of people, all of whom were experienced climbers. Number 2, out of all the climbers on the expedition, only 4 would get a chance to make an attempt to reach the summit. B এর আইতে আছে who was Tenzing Norgay. Tenzing Norgay was a Sherpa from India. Number 2, how many climbers were chosen for the expedition? 4 climbers were chosen for the expedition. C তে আছে find a word from the text which means the highest point summit. নাম্বার 2 তে দিয়েছে রবীন্দ্রনাথ টেগোর থেকে। রবীন্দ্রনাথ টেগোর দ্য গ্রেট ইন্ডিয়ান পোয়েট ওয়াজ অ্যান আনকম্প্রোমাইজিং লাভার অফ ম্যানকাইন্ড। তিনি একজন মানব জাতির একজন আপোষহীন, মানে মানব জাতিকে তিনি আপোষহীনভাবে ভালোবাসতেন। তিনি ছিলেন আমাদের ভারতের একজন মহান কবি। হি বিলিভড ইন দ্য আইডিয়া অফ ইউনিভার্সাল হিউম্যানিজম, তিনি সার্বজনীন মানবতাবাদে বিশ্বাস করতেন। হি স্টার্টেড দ্য রাখি বন্ধন ইন 1905। 1905-এ তিনি রাখি বন্ধন চালু করেন অ্যাজ এ প্রোটেস্ট এগেনস্ট দ্য পার্টিশন অফ বেঙ্গল, বাংলা বঙ্গভঙ্গের প্রতিবাদে। সিন্স দেন, তখন থেকে ইট হ্যাজ বিকাম দ্য ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, এটা ভ্রাতৃত্ববোধের উৎসব, অ্যান্ড দ্য কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতিরও উৎসব। দিস ফেস্টিভ্যাল স্ট্রেংথেন্স দ্য বন্ড অ্যামং পিপুল, এই উৎসব মানুষে মানুষে সম্পর্ককে দৃঢ় করে। তো এতে আছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট ট্রু অর ফলস। আইতে বলেছে রাখি বন্ধন উইকেন্স দ্য বন্ড অ্যামং পিপুল, মানুষে মানুষে বন্ধনকে শিথিল করে রাখি বন্ধন, ফলস। নাম্বার 2, টেগোর স্টার্টেড রাখি বন্ধন ইন 1905। 1905-এ রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেন, ট্রু। নাম্বার 3, রবীন্দ্রনাথ টেগোর বিলিভড ইন দ্য আইডিয়া অফ ইউনিভার্সাল হিউম্যানিজম, ট্রু। 3-তে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। রিরাইট দ্য সেন্টেন্স চেঞ্জিং দ্য মাস্কুলাইন নাউন টু ফেমিনাইন। বলেছে হিজ নেফিউ ইজ অ্যান অ্যাক্টর, এটা হবে হার নিজ ইজ অ্যান অ্যাক্ট্রেস। নাম্বার 2-তে আছে চেঞ্জ দ্য নাম্বার নাইফ নাইফস। 3-তে আছে দ্য বিজি বি নেভার রেস্ট। আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ, স্টেট ইটস কাইন্ড, নেভার। এটা ভুল হয়ে গেছে, এটা হবে বিজি। বিজিটা হবে অ্যাডজেক্টিভ, বিজি হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। 4-এতে বলেছে সৃজনী ইজ এ গার্ল, এখানে পার্সোনাল প্রোনাউন দিতে হবে, তো এটা হবে শি স্টাডিজ ইন ক্লাস 5। 5-এ দিয়েছে শাইন বা সায়েন্সের মধ্যে বসাতে হবে, তো দ্য সান শাইন্স ব্রাইটলি।
6-এ আছে শার্ক লিভস ইন ওয়াটার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলেছে। 4-এতে দিয়েছে রাইটিংয়ে ইউর ন্যাশনাল ফ্ল্যাগ, তো লিখবে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ রেক্ট্যাঙ্গুলার ইন শেপ, আয়তকার সাইজ, আকৃতি আর কি, অ্যান্ড ফিচার্স 3 হরাইজন্টাল স্ট্রাইপস, 3টে আর কি অনুভূমিক স্ট্রাইপ মানে দাগ আছে, স্যাফরন হোয়াইট আর গ্রিন কালারের। ইন দ্য সেন্টার অফ দ্য হোয়াইট স্ট্রাইপ, সাদার অংশের মধ্যে লাইস দিয়ে অশোক চক্র, এ নেভি ব্লু হুইল উইথ 24 স্পোকস, একটা নেভি ব্লু কালারের চাকা আছে, তার 24টা দণ্ড আছে। দ্য স্যাফরন কালার রিপ্রেজেন্ট কারেজ, স্যাক্রিফাইস, গেরুয়া হচ্ছে সাহস আর ত্যাগের প্রতীক। দ্য হোয়াইট সিম্বলাইজ পিস অ্যান্ড ট্রুথ, সাদা হচ্ছে শান্তি আর সত্যের প্রতীক। অ্যান্ড দ্য গ্রিন স্ট্যান্ড ফর ফেথ, ফার্টিলিটি অ্যান্ড প্রসপারিটি, বিশ্বাস, উর্বরতা এবং উন্নতির প্রতীক হলো সবুজ। দ্য অশোক চক্র সিগনিফাইজ দ্য ইটার্নাল হুইল অফ ল অ্যান্ড জাস্টিস, তোমার ন্যায় এবং সুবিচারের প্রতীক হলো অশোক চক্র। টুগেদার দিস এলিমেন্টস এমবডি দ্য ভ্যালুস অ্যান্ড অ্যাসপিরেশন অফ দ্য nation, reflecting its rich heritage and commitment to unity and progress.